আপনারা দেখেছেন আজকে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে যখন আলোচনা চলছিল, জুলাই যোদ্ধা হিসেবে যখন আমরা আলোচনা করছিলাম, আমার পূর্বেও বক্তারা বক্তব্য দিয়েছেন এবং আমি আমার বক্তব্য দিয়েছি। আমার বক্তব্যের মাঝে আমি জুলাই সনদ নিয়ে কথা বলেছি এবং কথার প্রেক্ষিতে কথাটা এমন এসেছিল যে একই সাথে দুইটি ভোট অনুষ্ঠিত হয়েছে। যদি জাতীয় সরকার গঠন হতে পারে ভোটের মাধ্যমে, তাহলে কেন গণভোটকে বাতিল করা হচ্ছে? যদি গণভোট বাতিল হয় তাহলে অবশ্যই সরকার অবৈধ। আমি এই কথাটি বলেছি। তো সামনের সারি থেকে এর প্রতিবাদ আসে, সরকার কেন অবৈধ হবে? যারা স্বৈরাচারের দোষর ছিল তারা সামনে থেকে এটার প্রতিবাদ করেছে। পরবর্তীতে আপনারা দেখেছেন যে অনেকে আমরা যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চেয়েছি, তো আসলে সাংবাদিকতার আড়ালে কিছু লোক যারা স্বৈরাচারের দোষর হিসেবে আছে, তারাই মূলত তাদের মধ্যেই একজন এই কথাটির প্রতিবাদ দিয়ে শুরু করেছে এবং তারপরেই আপনারা দেখেছেন পরিবেশটা উত্তপ্ত হয়েছিল। পরবর্তীতে আমরা জুলাই যোদ্ধারা ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমাদের অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ সহ ইউনো মহোদয়, তাদের অনুরোধে আমরা অনুষ্ঠানে স্টে করি এবং অনুষ্ঠান পরবর্তীতে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তো আমরা প্রত্যাশা করব জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছি, সেখানে আমরা বাক স্বাধীনতা চেয়েছি। আমি কথা বলবো, আপনি কথার প্রেক্ষিতে আমার কথার জবাব দিবেন, কিন্তু সেখানে স্বৈরাচারের মতো কথা বন্ধ করার কোনো প্র্যাকটিস আমরা আর চাই না। ধন্যবাদ।